আমরা বর্তমানে একটা গুরুত্বপূর্ণ বা আমরা বলতে পারি যে চলমান একটা গুরুত্বপূর্ণ ইস্যু কাজ করছে, সেটা হলো বাউল ভাবনা নিয়ে। আমাদের সমাজে কিছু মানুষজন আছেন যারা আমরা দেখতে পাচ্ছি যে বাউলদের পক্ষে তারা দাঁড়িয়েছেন। তারা বলতে চাচ্ছেন যে তারা অত্যন্ত নিরীহ, তাদের ভাব, তাদের ভঙ্গি, তাদের কথার সাথে এটা আমরা বুঝবো না, সাধারণ মানুষরা বুঝবো না, তাদের কথার ভার অনেক উপরে, এটা বোঝার জন্য অনেক জ্ঞান দরকার। আর বাউলদের নিয়ে এই সকল আলোচনাটা এই জন্য সূত্রপাত হয়েছে যে কয়েকদিন আগে বাউলদের ভাষ্য মতে, যাকে তারা এখন মহারাজ বলে, হ্যাঁ, আবুল সরকার, তো ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছে কয়েকটা দিন আগে। একটা প্রোগ্রামে তিনি তাদের যে পালা গান হয়, তাদের কয়েক ধরনের গান বাজনা আছে, কয়েক ধরনের সঙ্গীত আছে, এর মধ্যে একটা আছে পালা গান, আপনারা জানেন। তো সেই পালা গানে হলো পক্ষ আর বিপক্ষ বা এক একটা সাবজেক্টের উপর তারা আলোচনা করে, এবং এই আলোচনা করতে 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 একেবারে শেষ পর্যায়ে গিয়ে আবার দুজন একই বিষয়ে কথা বলে, তারপরে আর কি কি বলবো এটাকে, যে সম্মানসূচক কিছু গান বা বিরহের গান গেয়ে তারা এই সকল আয়োজনগুলো শেষ করে। তো এমনই একটি পালা গানে সে তার বক্তব্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে অত্যন্ত ভয়াবহ এবং কুরুচিপূর্ণ কিছু মন্তব্য করেছে, যেটা ইতিমধ্যে ভিডিওতে এত বেশি ভাইরাল হয়েছে অনলাইন দুনিয়ায়, যেটা কম বেশি সবাই দেখেছেন। তো সমস্যাটা যেটা হয়েছে সেটা হলো যে বাউলরা বাউলদের গান গায়, কিন্তু গানের মধ্যে তারা যেগুলো বলে, কোরআন এবং হাদিস নিয়ে তারা যেই সকল কথাগুলো বলে, দেখা যায় ওই সকল কথাগুলো আদৌ আসলে কোরআন হাদিসে নাই। যা যা কথা বলে যত ফেক বা জাল হাদিস আছে, অথবা যেটা মানুষ শুনে শুনে আসছে কিন্তু এটা কোথাও পাওয়া যায় না, এমন সব বিষয় নিয়ে তারা কথা বলে। এবং এই সকল কিচ্ছা কাহিনীগুলোকেই তারা ইসলাম বলে মানুষের সামনে প্রচার করে, ওইটার উপর ভিত্তি করে কিছু প্রশ্ন দাঁড় করায়, এবং সেই প্রশ্নের আলোকে তারা প্রশ্ন রাখে এবং সাধারণ মানুষের মনের মাঝে কিছু প্রশ্ন তৈরি করে দেয়, বিভাজন তৈরি করে দেয় দিন সম্পর্কে। এটা তারা বুঝে করুক আর না বুঝে করুক সেটা ভিন্ন বিষয়। আমরা বাউল সম্প্রদায়ের ব্যাপারে দরদ নিয়ে কথা বলছি, কারণ আমরা চাই যে তারা হেদায়েতপ্রাপ্ত হোক। হয়তো তারা না বুঝে কথাগুলো বলে, তা আমরা চাই যে যদি কেউ আমাদের এই ছোট্ট আলোচনা শুনেন, ওনারা যেন বিষয়গুলো নিয়ে ভাবেন যে আসলে ওনারা কি বলছেন, তাদের বলা উচিত কিনা। কারণ যে বিষয়ে যার জ্ঞান নেই সেই বিষয়ে তার কথা বলা ঠিক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সেই বিষয়ে তুমি কথা বলতে এসো না। বাউলদের একটা চরিত্র বা তাদের চারিত্রিক দিক বলেন বা তাদের ভাবভঙ্গির একটা দর্শন বলেন যে তারা দেহতত্ত্ব নিয়ে বহুত কাজ করে, দেহ নিয়ে তাদের বিশাল বিস্তর গবেষণা, এই দেহটাকেই তারা সব কিছু ভাবে। হ্যাঁ, তাদের গানে, তাদের ভাবনায় তারা মন্দিরেও যাবে না, মসজিদেও যাবে না, ইবাদত গাহে যাবে না, কোথায় যাবে না। তারা মনে করে যে ঘরের মধ্যেই আর কি দেহের মধ্যেই মসজিদ আছে, অথবা দেহের মধ্যেই কাবা আছে। এইভাবে তারা বিশ্লেষণ করে, এবং দেহটাকে নিয়ে তাদের এত এত পরিমাণ গান আছে যে অনেকে আমরা মনে করি যে অনেক উচ্চমার্গীয়, অনেক বিশাল ভাবের গান, কিন্তু দেখা যাচ্ছে যে ওইটা আসলে তারা দেহ নিয়েই গাইছে। হ্যাঁ, যেমন ওই যে বাড়ির পাশে আরশিনগর একটা বিখ্যাত বাউল সঙ্গীত আছে, তো দেখা গেছে যে এই আরশি আর পড়শি এগুলো সব তাদের ভেতরের বিষয়গুলো নিয়ে তারা গেয়েছে। তো এগুলো নিয়ে তারা গায়, এইটা আলাদা আলোচনার বিষয়। কিন্তু আমার কথা হলো যে আপনারা যখন কোরআন এবং হাদিস নিয়ে বা দ্বীন নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে, বা আমাদের আর কি দ্বীনের যে মৌলিক বিধিবিধানগুলো আছে, শরিয়তের যে ফরজিয়াতগুলো আছে, এগুলো নিয়ে যখন আপনারা কথা বলবেন, অবশ্যই আপনাকে জেনে বুঝে দলিল তত্ত্ব দেখে আপনাকে কথা বলতে হবে। কারণ আপনার দলিল নেই, আপনি জানেন না, আপনার শিক্ষা নাই, কিন্তু আপনি হরহর করে বলে গেলেন। আর যখন আপনি ধরা খেলেন তখন আপনি বললেন যে আমরা সাধারণ মানুষ, আমরা নিরীহ মানুষ, আমাদের কথাবার্তা
আর কি মাথার উপর দিয়ে যায়। ওনারা এটা বোঝাতে চান যে আমরা ওনাদের কথা বুঝতে গেলে আগে আমাদের নিজেদেরকে চিনতে হবে, তারপরে আমরা তাদের কথা বুঝবো। এটা একটু আগে এক ভদ্র মহিলা, যিনি আর কি ওই আবুল সরকারের ওয়াইফ, তিনি বলতেছিলেন এইভাবে। এবং ওইখানেও তিনি দেখলাম একটা হাদিস নিয়ে আসছেন, যে হাদিস আসলে আর কি জাল হাদিস, মানে আরফা নাফসাহু ফাকাদ আরফা রব্বাহু, যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। এটা তারা বলে নিজেদেরকে চেনার কথা বলতেছে, তাহলে নাকি আমরা তাদের কথা বুঝবো। তো তাদের কোন কথাটা আমরা বুঝি নাই, বা আসলে তারা যা বলছে কি বুঝাইতে চাইছে। যেমন সেই দিনের ভিডিওতে আমরা দেখেছি যে উনি বলেছেন যে খুব আর কি কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছেন, এবং সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বলেছেন যে আল্লাহ তাআলার মুখ কয়টা, নাউযু বিল্লাহি মিন যালিক। হ্যাঁ, তারপরে মুখের সাথে আরও একটা কুরুচিপূর্ণ শব্দ সে ব্যবহার করেছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের শানে তো দূরের কথা, এটা সাধারণ মানুষের ক্ষেত্রেও তো এটা বলা যায় না। তার জ্ঞান নাই সেটা ভিন্ন বিষয়, কিন্তু তার জ্ঞান নাই এটার মাধ্যমে সে আল্লাহ রাব্বুল আলামিনকে আর কি এইভাবে প্রশ্নবোধক কথা দিয়ে সে মানুষকে বিভ্রান্ত করবে এবং এইভাবে কুরুচিপূর্ণভাবে, এটা তো কিছুতেই গ্রহণযোগ্য না। হ্যাঁ, আপনার মনে প্রশ্ন থাকতেই পারে, প্রশ্ন তো থাকতেই পারে, কত নাস্তিকের কত প্রশ্ন। আপনারা খেয়াল করে দেখবেন যে ডাক্তার জাকির নায়েকের প্রোগ্রামগুলোতে অনেকের অনেক প্রশ্ন থাকে, তাই না? অনেক নাস্তিকও প্রশ্ন করে, কিন্তু প্রশ্নটাও তো হুসনু সুআলি নিসফুল ইলম, একটা কথা আছে যে সুন্দর প্রশ্ন জ্ঞান অর্জনের এটা অর্ধেক কাজ করে। যে সত্যিকার অর্থে যদি আপনার মনে প্রশ্ন থাকে, তাহলে সেই প্রশ্নটাও আপনি যার জন্য যেই ক্ষেত্রে করবেন, প্রশ্নের একটা সৌন্দর্য আছে। এখন ওনার কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, আউয়ালু মা খালাকাল্লাহু, আরও কী বললেন, হ্যাঁ, ইশক ইত্যাদি ইত্যাদি। তো এগুলো আসলে আমরা হাদিসে খুঁজে দেখছি যে একটাই পাওয়া গেছে, যে আউয়ালু মা খালাকাল্লাহ আল কালাম, আল্লাহ কলম সৃষ্টি করেছেন। এখন এই সৃষ্টি একসাথেও করলে এটা কি বিষয়টা এমন লাগবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য? এটা কি আমি আর আপনি আমাদের মতন ব্যাপার, যে আমরা যে চিন্তা করছি 1 2 3 4 করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এটা আপনার মতন করে কেন আপনি রবকে চিন্তা করেন, আপনার মালিককে চিন্তা করেন? হ্যাঁ, আমরা দুনিয়াতে যে জিনিস তৈরি করি, আমরা দুনিয়াতে যে জিনিসটা তৈরি করি, এখন যে জিনিসটা মনে করেন তৈরি করলাম, একটা রোবট তৈরি করলাম, ঠিক আছে, অথবা একটা খেলনা তৈরি করলাম। এখন খেলনা যদি চিন্তা করে যে যে আমাকে তৈরি করছে সে আমার মতনই একটা খেলনার মতন, আমার মতোই, এটা হবে? হাস্যকর না? এখন ওনার আবুল সাহেবের অবস্থা হলো, উনি ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছেন, এরপরে তিনি এই বাউলিপনা করে বিভিন্নভাবে জীবনযাপন করছেন, এবং ওনাদের পার্সোনাল লাইফ নিয়ে কোনো কথা নাই, যাই হোক। কিন্তু উনি ওনার ভাবতেছেন যে আমি যেইভাবে যা শিখছি, আমার ব্রেনে যা ধরছে, এইটাই এখন কথা। এই জন্য তিনি প্রশ্ন করে আবার বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের মুখ কয়টা। আমি কিন্তু ওই ভাষায় বলতে পারছি না, সে যে ভাষায় বলছে। আরেকটা ভিডিও তার দেখলাম, সেটা হলো যে সে সূরা নাস নিয়ে বলছে। তো সে সূরা নাসের অর্থ জানে না, সেটা সে বললেই হয় যে আমি তো সূরা নাসের অর্থ জানি না। কিন্তু সে হাস্যকরভাবে আর কি চরম ধরনের যে একটা অজ্ঞ কোরআন হাদিস সম্পর্কে, যে সে বলতেছে যে সূরা নাসে আল্লাহ তাআলা বলছেন কুল আউযু বিরাব্বিন নাস, নাচো, মালিকিন নাস, নাচো, ইলাহিন নাস, এভাবে বলতেছে যে আল্লাহ তাআলা সূরা নাসের মধ্যে সবাইকে নাচতে বলছে। এখন আমি ঠিক জানি না যে ওনার ওয়াইফ যে বলছেন যে ওনারা নিজেদেরকে চিনে কথাগুলা বলেন, এখন আমরা ওনাদের কথা বুঝতে গেলে আমাদেরকে নিজেদের চিনতে হবে। তো এই সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার কাছে পানাহ চাও, কি কি থেকে তোমরা আমার কাছে পানাহ চাইবে বা আশ্রয় চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলছেন। এবং এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয়ের সাথে তার সৃষ্ট জগৎকে এইভাবে সম্পৃক্ত করে বলছেন যে তিনি কে? ইলাহিন নাস, তিনি মানুষের ইলাহ। হ্যাঁ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এখন এই যে খান্নাস হলো খারাপ
বিষয়কে বোঝানো হয়েছে। এখন এ খান্নাসকে সেও বলতেছে নাচো, আর কি তার অবস্থাটা কি হয়েছে, সে ওদিক থেকে মিলিয়ে এটাকে তার মনের মাধুরী মিশিয়ে একটা অর্থ বুঝছে। এখন এইটা বোঝার জন্য তো আমাকে দেহতত্ত্ব নিয়ে গবেষণা করার দরকার নাই, এটা তো নর্মাল ব্যাপার। এখন এটা উনি ওনার জ্ঞান যতটুকু আছে, ওনার উচিত ছিল যে উনি অর্থ না জানলে উনি বলবেন না। কিন্তু এটা এই যে মানুষদেরকে যে বিভ্রান্ত করার একটা অপচেষ্টা করা, এটা তো সে করতে পারে না, এই অধিকার তো তার নাই। এবং তাদের শব্দচয়ন, বাচনভঙ্গি, বলার ভঙ্গি, এগুলো এতটা দৃষ্টিকটু, প্রশ্নবোধক, যেটা আসলে এটা সাধারণ সমাজে মানুষ এটা গ্রহণ করতে পারবে না। আর সেই জায়গায় সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, বা মনে করেন কোরআনে কারীমের আয়াত সম্পর্কে, সূরা নিয়ে, নামাজ নিয়ে এমন এমন উদ্ভট উদ্ভট প্রশ্ন তারা করে। যাই হোক, তো এই আবুল সরকারের ব্যাপারটা নিয়ে যখন সারা বাংলাদেশ সরব, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন আমরা দেখলাম যে তার পক্ষে যারা বাম রাজনীতির সাথে যুক্ত, বামপন্থী, রামপন্থী, নাস্তিকপন্থী, হ্যাঁ, বাউলপন্থী, তারপরে যারা গাঁজা খেতে ভালোবাসে তারা, হ্যাঁ, নেশাপন্থী, এসব এক হয়েছে। এক হয়ে তারা এখন বলতেছে যে উনি তো নিরীহ মানুষ, ওনার তো বাক স্বাধীনতা আছে। আল্লাহ রব্বুল আলামিনের শানের বিরুদ্ধে গিয়ে তাকে কটূক্তি করা হয়েছে, আপনি বলছেন ওনার তো বাক স্বাধীনতা আছে। হ্যাঁ, তারপরে এবং যারা এটার বিরোধিতা করেছে বা যারা আন্দোলন করেছে, এখন তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বলা হচ্ছে। অলরেডি সাঁড়াশি অভিযান চলছে। তো ইসলাম কখনোই বলে না যে আইন হাতে তুলে নিতে, ইসলাম এটা কখনোই বলে না। ইসলামের বক্তব্য হলো কেউ যদি অন্যায় করে, তাকে যারা আইনবিদ আছে, যারা আইন বাস্তবায়ন করবে, রাষ্ট্রের হাতে তাকে সুপর্দ করে দাও। তো সমস্যাটা হলো রাষ্ট্র তো এই দায়িত্ব নেয় না, অনেক ক্ষেত্রে নেয় না। বাক স্বাধীনতার কথা যদি বলা হয়, তাহলে এই তো কয়েকদিন আগে ধানমন্ডিতে একটা ছেলে সে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর একটা গ্রুপকে নিয়ে কিছু কথা বলেছিল, যেটা শব্দগুলো সুন্দর ছিল না, শব্দচয়নটা ভালো ছিল না। এটা সবাই বলেছে, ইভেন যিনি এই কথাগুলো বলছেন যাদের সম্পর্কে, উনিও স্বীকার করেছেন যে আসলে আমি যেই প্রেক্ষাপটে কথাগুলো বলেছি, আমি শুধু ওই কথাই বলিনি, আরও আগে পিছিয়ে অনেক কথা বলেছি, কিন্তু মিডিয়া শুধু অতটুকু প্রচার করার কারণে জিনিসটা অন্যরকম শুনিয়েছে। তারপরেও আমার এই কথা বলাটা উচিত হয়, উনি স্বীকার করছেন। কিন্তু ওনার তো বাক স্বাধীনতা আছে কই? ওনাকে তো পুরা মেরে তক্তা বানা দেওয়া হয়েছে, ওনাকে পুলিশে হয়রানি করা হয়েছে, ওনার ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, ওনার বাড়িওয়ালাকে হয়রানি করা হয়েছে, অনেক কিছু হয়েছে। কই তখন আপনার বাক স্বাধীনতা তো থাকে না। আপনারা বাংলাদেশের বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে আইন করেন, বা কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বললে তখন তো আইন দিয়ে 2 বছর, 5 বছর, 7 বছর জেল দেন। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ফান্ডামেন্টাল ব্যাপারে কথা বলবে, যা খুশি তাই বলবে। আর এই ক্ষেত্রে আমরা প্রতিবাদ করলে বা তাকে জেলে নিলে তখন আপনারা বলবেন যে তার বাক স্বাধীনতা আছে। এই বাক স্বাধীনতা তো গ্রহণযোগ্য না, ডবল স্ট্যান্ডার্ড হয়ে গেল। ওনারা খুব নিরীহ মানুষ, তো নিরীহ মানুষের মুখের ভাষা এমন কেন? নিরীহ মানুষের কথাবার্তা এমন হবে কেন? নিরীহ মানুষ তো নিরীহ টাইপের থাকার কথা। এরা তো আর কি ওই এমন অনেক নিরীহ প্রাণী আছে, দেখতে নিরীহ, কিন্তু যখন ছোবল দেয় তখন একদম শেষ করে দেয়। তো এরা তো সেই টাইপের নিরীহ। এরা সাধারণ মানুষের মধ্যে এই সকল কথা বলে তাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে, তাদের মনের মধ্যে প্রশ্ন ঢুকায় দেয়। কারণ এরা এমনভাবে প্রশ্ন করে, তাদের ভাবতো এমন যে এটাই কথা, কিন্তু এটা তো কথা না। তখন সাধারণ মানুষ মনে করে তাই তো, তখন তারাও ওই গাঞ্জা ধরে তারা সিদ্ধি সাধন করে নামাজ রোজা বাদ দিয়ে। তো এই নিরীহ মানুষের মাধ্যমে এই সমাজের মধ্যে যত অশ্লীল বেহায়াপনা আকাম কুকাম হয়।
তো যাই হোক, তাকে গ্রেপ্তারের পর এটা নিয়ে যখন আসলো, তো সারা বাংলাদেশেই তো এখন এটা নিয়ে সরব যে আসলে বাউল কারা, এরা কে, আসলে এরা কি করে, এদের কাজকর্ম কী। তো এটা নিয়ে আজকে আমি যেই কথাগুলো বলবো, এই কথাগুলো আসলে আমার কথা না, কারণ আমি আমার কোনো কথা বলবো না। এখানে বাউল নিয়ে যারা গবেষণা করেছে তাদের কথা বলবো। এবং মজার ব্যাপার হলো যে যারা গবেষণা করেছে এরা কেউ যে খুব ভালো ইমানদার মুসলমান ছিলেন বিষয়টা কিন্তু এমন না। যেমন ডক্টর আহমদ শরীফের কথা তো আপনারা জানেন, নাস্তিক ছিলেন। তো উনি বাউলদের নিয়ে গবেষণা করেছেন। তারপরে মোহাম্মদ আব্দুল হাই, ওয়াকিল আহমদ, অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য, কেমন, তারপরে ডক্টর আনিসুজ্জামান, ওনারা কি বলেছেন বাউলদের সম্পর্কে, ওইটার যদি সারাংশ আমরা বলি যে তাহলে আমরা বুঝবো যে আসলে এই সম্প্রদায়টা কারা, বাউলের উৎপত্তি কোত্থেকে আসছে, এটা নিয়ে বেশ আলোচনা আছে। কেউ কেউ বলেছেন যে এটা প্রাচীন সময়ে এক সময় ফিলিস্তিনের একটা অঞ্চল ছিল, অনেক আগে, হাজার হাজার বছর আগে, যে ওই অঞ্চলে কিছু মানুষ ছিল যারা, তাদের বাল নামক একটা দেবতা ছিল, যেটা আসলে আর কি, যেটার সাথে যৌনতার সম্পর্ক, এক কথায় শেষ। ওই সম্প্রদায়টা মূলত এদের পূজা করত, এই বাল দেবতার পূজা করত। এবং তাদের লাইফস্টাইল বর্তমানে আমাদের যে বাউলদের লাইফস্টাইল অনেকটা সেই রকম ছিল। তো এই কারণে অনেকে ধারণা করেন যে এটা ঘুরতে ঘুরতে হয়ে এটা ইন্ডিয়া হয়ে এইভাবে ছড়িয়ে গেছে, এটা কেউ ধারণা করেন। এবং আপনি ইন্ডিয়াতে দেখবেন যে এমন একটা বিশাল গ্রুপ আছে যাদের এমন আর কি মন্দির আছে, যারা এই জাতীয় পূজা অর্চনা করে। আর বাকি মনে করেন তাদের লাইফ স্টাইলে ব্যক্তিগত জীবনের কোনো, কি বলবো আর কি, কোনো শৃঙ্খলা নাই, একেবারে ছন্নছাড়া জীবন। এইভাবেই তারা তাদের একজন সঙ্গী নিয়ে ঘোরে, কারণ তাদের কাছে নারী এবং নারী দেহ খুবই গুরুত্বপূর্ণ, এটা তাদের সাধনার একটা জায়গা। এবং এটা নিয়ে তারা ওই একজন নারীকে নিয়ে ঘুরঘুর করতে থাকে। এটা আমাদের আগে আমরা দেখতাম, এখন আমরা শহরে যারা আছে এটা দেখি না, গ্রামে গঞ্জে দেখা যায় যে বাউলের সাথে একজন নারী একজন পুরুষ থাকে আর কি, এটাই তাদের জীবন এইভাবেই। আচ্ছা, আরেকটা হলো যে অনেকে বলেছেন যে এদের উৎপত্তিটা মূলত বিশেষ করে তখন থেকে হয় যে ইংরেজদের যখন আন্দোলন হয় বা ইংরেজদের সময় উচ্চ বর্ণের যারা হিন্দু ছিল, তো ওদের সাথে ইংরেজদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়, ইংরেজরাও তাদেরকে প্রশ্রয় দেয়, তারাও ইংরেজদের আশ্রয়ে এসে তারা বিভিন্ন আর কি সহযোগিতা বলেন বা বিভিন্ন ধরনের, তারা নানা ধরনের তাদের কাছ থেকে সাহায্য নিয়ে তারা তাদের জীবনকে উন্নত করে। ওই ফাঁকে তারা করেছিল কি, যারা নিম্ন বর্ণের হিন্দু ছিল তাদের প্রতি তারা অত্যাচারী হয়ে ওঠে। তো নিম্নবর্ণের হিন্দুরা আর এদিক থেকে মনে করেন যে মুসলমানদের মধ্যেও যারা একান্ত দরিদ্র বা ফকির টাইপের ছিল, তো এদের তখন একটা সেতু বন্ধন তৈরি হয়। এবং তারা ওই সময় তাদের মধ্যে হিন্দু এবং মুসলিমের একেবারে এই লেভেলটা, যাদের আর কি কি বলবো প্রান্তিক লেভেল, যেটা এটা তাদের একটা সম্পর্ক তৈরি হয়। এবং ওখান থেকেও কেউ কেউ বলেছেন যে এই নিজেরা হিন্দু থেকে কিছু, মুসলিম থেকে কিছু, আবার আরেকটা গ্রুপ আছে খ্রিস্টান থেকে কিছু নিয়ে এসে তারাই একটা মতবাদ তৈরি করে ফেলে। এরপরে আমাদের বাংলাদেশে আমরা যেটা দেখি যে মনে করেন বাংলাদেশের বাউলের ব্যাপারে বলতে গেলে তো লালন শাহর নাম আসে, লালন শাহ ফকির। তো লালন শাহ ফকির আসলে কে ছিলেন এটা নিয়ে অনেক বিস্তর আলোচনা আছে। কেউ বলেছেন উনি লালিত পালিত হয়েছেন এক জায়গায়, উনি হিন্দু ছিলেন, মুসলিমের বাড়িতে লালিত পালিত হয়েছেন। কেউ বলেছেন যা এমনই ছিলেন। কিন্তু মূল ব্যাপারটা হলো যে উনি আসলে কি হিন্দু ছিলেন, মুসলিম ছিলেন, বা কোনো ধর্ম পালন করতেন না কি, আসলে এটা উনি ওনার গানের মাধ্যমে এটা জানায় দিয়েছেন আর কি। লালন সে তার যে গান রচনা করেছেন সেইখানে উনি বলছেন যে এটা যেন কেউ তালাশ না করে যে আমি কোন ধর্ম নিয়ে আছি আর কি। তাকে যে আপনি মুসলিম বলবেন এটার কোনো অবস্থা নাই, কারণ তার কথাবার্তায় উনি আবার বুঝাই দিয়েছেন। আবার এমন অনেক গান ওনার রচনা আছে যেটার মধ্যে উনি বুঝাই দিয়েছেন যে আমার কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, আমার কাবায় যাওয়ার দরকার নেই, মসজিদে যাওয়ার দরকার নেই, আমার দেহের মধ্যেই শেষ মসজিদ আছে, এটা নিয়ে তারা ব্যস্ত। ওনারা
ওই যে বললাম যে উদ্ভট উদ্ভট দলিল ওনারা নিয়ে আসেন ওনাদের দেহ নিয়ে। ওনারা খুব গান বাজনা করতে পছন্দ করেন, ঢোল তবলা বাজাতে পছন্দ করেন। ওনাদের একটা বিশ্বাস হলো যে একটা বিখ্যাত গান লালনদের একটা আর কি এই বয়াতিদের একটা গান আছে, আকাশটা কাঁপছিল কেন, শুনছেন না এটা? এটা আগে ওই যে সাবেক একজন এমপি যিনি গান গাইতে গাইতেই পাম মারতে মারতে তেল দিতে দিতেই পরে এমপি হয়ে গেছিল, এক মহিলা আছে না? হ্যাঁ 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 মানিকগঞ্জের, হ্যাঁ হ্যাঁ এই তো নাম বলছেন। তো ওনারা এগুলা নিয়ে খুব ইয়ে করছেন আর কি, আকাশ কেন কাঁপছিল, বাতাস কেন কাঁপছিল, সব কেন কাঁপাকাঁপি করছে। হ্যাঁ, তো বলতেছে যে যেদিন আব্দুল কাদের আসছেন সেদিন নাকি আকাশ বাতাস তরুলতা সব কাঁপাকাঁপি করছে, অর্থাৎ এরা গান গাইছে। এবং তাদের আরও বানানো একটা ব্যাপার হলো যে আর কি শাহজালাল রাদিয়াল্লাহু আনহু, শাহজালাল রাহিমাহুল্লাহ, তিনি একবার জিকির করছিলেন, সেই জিকিরে ওনার আশেপাশে আর কি ঢাল তবলা ছিল, ঠিক আছে, ঢোল তবলা ছিল, এগুলা নিজে নিজে বেজে উঠেছে। আমি আগে একসময় যখন বাসায় থাকতাম নারায়ণগঞ্জের দিকে, তা আমার পাশে এমন একটা বয়াতিদের আস্তানা ছিল, আখড়া ছিল। তো এরা কখনো নামাজ পড়তো না, বৃহস্পতিবার আসলে ঢোল তবলা নিয়ে হুলস্থুল অবস্থা করতো। পরে আমরা তাদেরকে নোটিস করলাম যে আমরা আসবো, আপনাদের সাথে বসবো, যদি আপনারা প্রমাণ করতে পারেন যে ঢোল তবলা দিয়ে গান বাজনা করলে এটাও ইবাদত, তাহলে আমরাও আপনাদের সাথে বসবো, অসুবিধা নেই, প্রমাণ করতে হবে। আর যদি এটা না হয় তাহলে এটি সব বাদ দিয়ে নামাজ পড়তে হবে। আমরা গেলাম। তো যাওয়ার পরে আমরা বললাম যে এই যে ঢোল তবলা দিয়ে গান বাজনা করেন আপনারা পেলেন কোথায়? তো ওনাদের বক্তব্য হলো যে এটা পেলাম, দলিল হলো শাহজালাল রাহিমাহুল্লাহ উনি জিকির করতেছিলেন, তখন ঢোল তবলা সব বেজে উঠেছিল। আর কি ওনাদের বক্তব্য হলো যে সব ঢোল তবলা নিয়ে উনি বসতেন, উনি যখন জিকির করতেন তখন এটা অটোমেটিকলি বাজত। তাই বললাম যে ঠিক আছে, আপনাদের দলিল আদিল্লার দিকে গেলাম না, আপনাদের কথার উপর ভিত্তি করে যদি আমি কথা বলি, প্রথম কথা হলো যে উনি জিকির করেছেন আর ঢোল তবলা বেজে উঠেছিল, তাহলে আপনাদের ঢোল তবলা বাদ দিয়ে সামনে রাখেন, আপনারা জিকির করেন। তো যদি আপনাদের ঢোল তবলা বাজে তো বাজলো, কিন্তু আপনারা বাজান কেন? উনি তার নিজে বাজায় নাই, আপনারা বাজাচ্ছেন কেন? এটা হলো এক নম্বর কথা, এটা জবাব দেন। তো জবাব নেই। দ্বিতীয় কথা, আপনি পাইলেন কোথায়? আমাকে কোন 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 কিতাবের হাওলায় বলছেন? কিতাবটা দেন। বললো কিতাব দাদা হুজুরের কাছে আছে। দাদা হুজুরের কাছে আছে। ওনার দাদা হুজুর কই আছে? দাদা হুজুর আরেক জায়গায় আছে। এটা হলো ওনাদের দলিল। পরে বললাম যে জুমার নামাজ পড়েন না কেন? না, জুমা তো পড়ি। কোথায় পড়েন? মনে মনে পড়ি। ওই যে বললাম যে ওনাদের দেহের মধ্যেই ওনারা মসজিদ বানাইছে, বুঝছেন? ওনাদের আরও একটা বিশাল ব্যাপার আছে, গুমর আছে, সেটা হলো যে কোরআন শরীফ আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো এই কোরআন হলো মূলত 90 পারা। তো 90 পারার মধ্যে 30 পারা আমরা পেয়েছি, বাকি 60 পারা হলো ওনাদের কাছে আছে। এটাই হলো মারেফাতের ভেদ, বুঝতে পেরেছেন? ওনারা পালা গানে এগুলো খুব মজা করে বলেন যে বাকি 60 পারা ওনাদের কাছে আছে। ওই 60 পারা এটা মারেফাত যে হাসিল করতে পারবে, যে গোপনে চিনতে পারবে, আল্লাহকে চিনতে পারবে, ওই পর্যন্ত যাইতে পারবে, উনি 60 পারা পাবে, বাকি আনালে এটা পাওয়ার কোনো সুযোগ নেই। এটা হলো ওনাদের অবস্থা। তো এখন ব্যাপারটা হলো যে এদের যে মতবাদ বা দর্শনটা, এটা কি আসলে? এটা তারা মনে করে এটা তাদের একটা ধর্ম। এটা আমি আজকে আমার খুতবাতে বলেছিলাম যে আপনারা জানেন কি না, সুনীল গঙ্গোপাধ্যায় একটা সিনেমা নির্মাণ করেছিলেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের ইয়েরকে ভিত্তি করে, উপন্যাসকে ভিত্তি করে গৌতম ঘোষ একটা সিনেমা বানিয়েছিল, যার নাম হলো মনের মানুষ। এটা হলো লালন শাহের জীবনের উপর নির্ভর করে একটা সিনেমা সে বানিয়েছে। তো একটা টক শোতে, তৃতীয় মাত্রার টক শোতে গৌতম ঘোষ একটা মন্তব্য করেছিল
যে সে বলেছিল যে মনের মানুষটা ছবি, এই যে মনের মানুষ যে ছবি, এটা কোনো ফিল্ম না, এটা কোনো ছবি না, আসলে এটা হলো একটা ধর্মগ্রন্থ। বুঝতে পেরেছেন? এটা হলো গৌতম ঘোষের বক্তব্য। এবং এই আয়োজনকে ঘিরে বাউলদের মন্তব্য যেটা ছিল, বা বাউলরা যেটা বলছিলেন, যে আরবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাংলার নবী হলেন লালন, নাউযুবিল্লাহ মিন যালিক, এমন বক্তব্য। এবং আপনারা আরও শুনে অবাক হবেন যে এই সিনেমাটা আর কি সবসময় খান্নাস ভর করে আর কি আমাদের সর্বোচ্চ জায়গাগুলোতে। এটা হলো আমাদের বাংলাদেশের জন্য একটা খুব আর কি দুঃখজনক ব্যাপার। তাদের সময়ও এমন টাইপের কিছু খান্নাস ছিল, এখনও আছে, যারা সর্বোচ্চ জায়গায় ভর করে এবং এরা এই সমস্যাগুলো করে। তো তখন যেটা হয়েছিল সেটা হলো যে এই মনের মানুষ বানানোর পরে তৎকালীন সময়ের ভারতের যে প্রেসিডেন্ট ছিল প্রতিভা পাতিল এবং প্রধানমন্ত্রী মনমোহন সিং, এদেরকে দেখানো হয়েছিল। আর বাংলাদেশেও সেই সময়ের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দেখছে, পাশাপাশি সংসদের স্পিকার সহকারে সাংসদদেরকে দেখানো হয়েছিল, এবং জাতীয় দলের যারা ক্রিকেটার এবং সাংসদ প্রায় 60 জন ছিল, 60 জন সাংসদকে দেখানো হয়েছে। এবং সেই সাথে জাতীয় দলের যারা ক্রিকেটার তাদেরকে এই ছবিটা দেখানো হয়েছিল। একটা ধর্মগ্রন্থ, ধর্মপ্রচার তারা করেছে এই ফিল্মের মাধ্যমে। ওনারা খুব নিরীহ মানুষ, কিন্তু এইভাবে তারা কাজ করে। কেমন? এটা হলো তাদের অবস্থা। তো যেটা বলছিলাম যে তাদের এই মতবাদের ব্যাপারে, তো অনেকের মত হলো যে 17 শতকে বাংলাদেশে বলতে পারেন যে বাউল মতের উদ্ভব হয়, এবং এই মতের প্রবর্তক কারো কারো মতে আউল চাঁদ নামে একজন ছিল, আর তার সাথে তার শাগরেদ আরেকজন ছিলেন মাধব বিবি। এদের মাধ্যমে মূলত এই মতবাদটা প্রচারিত হয়। তো একটা তো হলো যে বাল থেকে বাউল কেউ বলেছেন, আবার কেউ আর কি আউলিয়া থেকে শব্দ পরিবর্তন হয়ে বাউলে আসছে, এটা কেউ বলেছেন। এদেরকে বয়াতিও বলা হয়, এবং বাউলদেরকে আউলও বলা হয়, আউলাও বলা হয়, অনেক শব্দ তাদেরকে চয়ন করা হয়। এদেরকে ন্যাড়া ফকিরও বলা হয়। আর কি ন্যাড়া মানে বোঝানো হয় যে যাদের কোনো সংসার নাই, সন্তানাদি হয় না, এদেরকে এমন বলা হয়। আর এদের মৌলিক বিষয়টা যদি আপনি চিন্তা করে দেখেন যে আসলে তাদের মূল কাজটা কি, তাদের মূল কাজটা হলো দেহতাত্ত্বিক যৌনতা, এক কথায় শেষ। তারা আর কি যৌনতাটাকে এমনভাবে এটাকে বিশ্লেষণ করে, এমনভাবে গ্রহণ করেছে যে তাদের কথা, কাজ, তাদের গান ইত্যাদির মধ্যে এই বিষয়গুলোকে ব্যাপকভাবে তারা ছড়িয়ে দিয়েছে। এবং তাদের কিছু পারিভাষিক শব্দ আছে যেটা আমি আপনি বুঝবো না। এটা বোঝার জন্য মনে করেন যে ওনাদের পরিভাষাটা আপনাকে জানতে হবে। এই কথাগুলো কিন্তু আমার না, আমি যেটা বলতে যাচ্ছিলাম যে যেমন ডক্টর আহমদ শরীফ, তারপরে ডক্টর আনোয়ারুল করিম, তাদের কিছু বই আছে বাংলাদেশে বাউল সমাজ সাহিত্য। ডক্টর আনোয়ারুল করিম তিনি ছিলেন লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক। তো তিনি একটা বই লিখেছেন বাংলাদেশের বাউল সমাজ সাহিত্য ও সঙ্গীত। আর ডক্টর আহমদ শরীফের বইয়ের নাম ছিল বাউল তত্ত্ব। এগুলোতে তারা এমন কিছু বিষয় নিয়ে আসছেন যে তাদের ধর্ম সম্পর্কে তারা বলেছেন যে আসলে তাদের ধর্মর কোনো ঠিক ঠিকানা নাই। তারা 3 ধর্ম মিশ্রণ করেই নিজেদের মতন করে একটা মতবাদ তৈরি করেছে, এটার কোনো আগামাথা নাই, এটা এইভাবেই চলছে। এরা অনেকে নিজেদেরকে মুসলমান মনে করে, বাট ওনাদের কথা, কাজ, কর্ম, বিশ্বাসে এদের কোনো ঈমান নাই। ওই যে আমাদের যে আলোচনা চলছে ঈমান নিয়ে, ওই ঈমানের যদি আয়নায় তাদের এই মতবাদকে আমরা বিশ্লেষণ করি তাহলে আপনি খুঁজে পাবেন না তাদের ঈমান। এটা হলো বাস্তব কথা।
তো এদের যেমন গান ওই যে যেটা বললাম যে বাড়ির পাশে আরশিনগর সেথায় আর কি পড়শি বসত করে, তাদের একটা গান আছে। তো এখানে বাংলাদেশের বাউল বইয়ের মধ্যে লেখা হয়েছিল যে এইটা আসলে অনেকে আধ্যাত্মিক গান মনে করে, কিন্তু এটা কোনো আধ্যাত্মিক গান না। উচ্চ মার্গের আধ্যাত্মিক গান মনে করেন যারা, তাদের উদ্দেশ্যে বলবো যে এটা আধ্যাত্মিক গান নয়। এটা এই যে আরশিনগর, পড়শি, এই শব্দগুলো আসলে প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে। এটা কেন? বিকৃত যৌনাচারকে গোপন রাখার জন্য। এরপর তাদের অনেক ধরনের গান আছে। গানের মাধ্যমে যদি আমরা বিশ্লেষণ করি, যেমন আপনি একটা গান হয়তো শুনে থাকবেন, সময় গেলে সাধন হবে না। এটা খুব অনেকভাবে গায়। আমাদের বাংলাদেশেও আছে কোক স্টুডিও, তারা এখন এই সমস্ত গানগুলো নতুন করে আবার প্রচার করছে, কি মানুষের মাঝে বাউলিপনাকে একদম কিভাবে ছড়ায় দেওয়া যায়। তো এই যে সময় গেলে সাধন হবে না, দিন থাকতে সাধন কেন করলে না, ইত্যাদি, এই পুরো গানের অনেকগুলো শব্দ আছে, আমি সেদিকে যাচ্ছি না সময়ের অভাবে। যেমন এখানে খাল বোঝানো হয়েছে, বিল আছে, জল আছে, তারপরে আপনার নদীর মোহনা আছে, কৃষি আছে, বীজ আছে। কেমন এই শব্দগুলোর মধ্যে এমন, আমি আর পুরো গানে যাচ্ছি না, যে ওটা গেলে সময় লাগবে। তো এই যে সময়, সাধন, মিন, বীজ, কৃষি, এই সবগুলো শব্দ আসলে যৌন কর্ম সংশ্লিষ্ট শব্দ। পরিভাষা, তাদের বিভিন্ন পরিভাষা। লালন গবেষক আছেন একজন, নিয়ামত আলী সাহেব, তিনি বাংলাদেশের বাউল পৃষ্ঠা নম্বর 357-তে একই কথা বলছেন। এবং এই প্রত্যেকটা শব্দ, এটা এক একটা জিনিসকে তারা মিন করেছে। কেমন? যৌনতার এক একটা বিষয়কে তারা মিন করেছে। আপনারা আরেকটা বিষয় জানেন যে বাউল সাধনায় তাদের দুটো বিষয় একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। আপনি যত বাউলের জীবন দেখবেন, লাইফস্টাইল দেখবেন, আপনি ইউটিউবে যান, বাউলের যা আছে আপনি দেখেন, তাদের কাহিনীগুলো যদি দেখেন, আরও দুটো বিষয় পাবেন। একটা হলো তারা নেশা করে, এবং বিশেষ করে গাঁজাটাকে তারা তাদের জীবনের একটা অনুষঙ্গ মনে করে, এবং তারা মনে করে গাঁজা না খাইলে সিদ্ধি হবে না, তারা শুদ্ধ হইতে পারবে না। হ্যাঁ, আসলে ওই যে আমরা একটা কথা বলি না যে গাঁজাখোর কাকে বলা হয়? গাঁজাখুরি কথা। তা গাঁজাখুরি কথা মানে কি? যে তুমি গাঁজা খায়া এমন কথা বলছো যে কথার কোনো বাস্তবতা নেই। তা আসলে বাউলরা ওই গাঁজা খেয়ে কথা বলে, তো এদের কথাগুলো এমন গাঁজাখুরি কথা হয়। কিন্তু সমস্যাটা হলো এমন সব কথা তারা বলে যেটা ভয়াবহ প্রশ্নবোধক। তো এই গাঁজাটা হলো, এই নেশাটা হলো তাদের একেবারে জীবনের সাথে এমনভাবে জড়িয়ে আছে যে এইটাকে তারা আর কি যেভাবেই পারুক এটাকে তারা বৈধতা দেওয়ার চেষ্টা করে। এবং তারা তাদের ওরস ইত্যাদি শব্দ ব্যবহার না করে আখড়া বলে। এই আখড়াগুলোতে যখন তারা যায় বা বসে, আখড়া বসে, ওইখানে এমন ভাগ ভাগ করে তারা মোটামুটি গাঁজার আসর বসায়, গাঁজা বিক্রি হয়, সিগারেটের মধ্যে নিয়ে গাঁজা খায়। এবং এটা অনেক যত এই মারেফতি লাইনের যেই সকল যারা নিজেদেরকে পীর দাবি করে, এরাও এদেরকে দাওয়াত দেয়। এবং আপনি কুষ্টিয়ার যদি দেখেন ভিডিওগুলো পাবেন, অনেক সাংবাদিক অনেক ভিডিও এ ব্যাপারে করেছেন যে কিভাবে তারা গাঁজার আসর বসায়। এটা হলো তাদের জীবনের একটা অনুষঙ্গ। কারণ নেশা তৈরি না হলে আবোল তাবোল কথাও আসে না, আর উল্টাপাল্টা কাজও করা যায় না। কারণ তারা আসলে গাঁজা খাওয়ার পরে নাকি আর কি রাস্তা দেখা যায় না, রাস্তা সমুদ্র মনে হয়, ড্রেন তখন রাস্তা মনে হয়। তো এই অবস্থায় না গেলে তো তারা উলট পালট করতে পারবে না। তো এই গাঁজাটা তাদের অনুষঙ্গ। আরেকটা হলো যে বলতে পারেন এটাকে আর কি পরকীয়া প্রেমের কথা, যে তারা মোটামুটি যত বাউল আছে এদের লাইফস্টাইল যদি আপনি চেক করেন, আপনি এটা সবার ক্ষেত্রে মোটামুটি পাবেন। হয়তো ইল্লা মাশাআল্লাহ 2-1 বাদ আছে, বাকি প্রায় পাবেন যে তাদের জীবনযাপন, কারণ তারা তো আসলে এগুলো বিশ্বাসই করে না। এবং তারা যেভাবে এক একজনকে মুরিদ বানায়, এবং যারা যেভাবে আর কি ভক্তি করে, প্রণাম করে, তাদের মধ্যে এগুলো আছে আর কি, ভাব, ভক্তি ইত্যাদি। এগুলো যদি আপনারা দেখেন, ভিডিও আছে অনেক, আমার কাছে অনেকগুলো ভিডিও আছে, এগুলো ভয়াবহ, এক কথায় ভয়াবহ।
যেটা চরম পর্যায়ের অশ্লীল, এবং তারা আর কি অনেক সময় ছোট ছোট মেয়েদেরকে নিয়ে আসে এবং এটাকে তারা বৈধ মনে করে, এটাকে আর কি এটা তারা বৈধ মনে করে। তারপরে যেটা বলবো যে ওই যে বললাম যে তারা সবসময় মনে করে যে গান বাজনা এটা তাদের না গাইলে হবে না, এটা তাদের ইবাদতের একটা অংশ, এবং তারা এটা নিয়ে থাকে। এবং গানের মধ্যে তাদের কিছু ধরন আছে, পালা গান একটা, ভাব গান একটা, ভক্তিমূলক গান, এমন গান আছে। বাউলদের মধ্যে ভয়াবহ আরেকটা গ্রুপ আছে যেটা ইয়ের মধ্যে পেলাম, সেটা হলো যে একটা গ্রুপই আছে যারা শুধু যৌনতা নিয়ে কাজ করে আর কি, যারা এটা নিয়ে পড়ে থাকে। এবং ইতিপূর্বে আপনারাই হয়তো জেনেছেন, ভিডিওতে এমনই আসছে যে প্রেম ভাজা ইত্যাদি, তারা কিছু ওষুধ বানায় নিজেরা, হ্যাঁ, এবং যেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, যে খুবই খারাপ একটা বিষয়। আসলে তাদের যেই জটলা মটলা হাবিজাবি থাকে এবং তারা যেইভাবে থাকে, বোঝা যায় যে আসলে অনেক বাউলের ক্ষেত্রে শয়তান কিভাবে ভর করে তাদের সাথে, খারাপ যা কিছু আছে। তো এই কারণে তাদের কাছে ওই খারাপ আর কিছু খারাপ থাকে না, আমরা যেটাকে চিন্তাও করতে পারি না, এগুলাই তারা আর কি প্রেম ভাজা ঠেম ভাজা নাম দিয়ে এগুলো ওষুধ বানায় খায় ফেলে নিজেদের, মনে করে এতে তাদের অনেক কল্যাণ আছে, তাদের শারীরিক সক্ষমতা বাড়বে, আল্লাহ হিফাজত করুক এদেরকে। তো যাই হোক, এরপর আমি যেটা বলবো সেটা হলো যে তাদের আরেকটা বিষয়, যে ওই ভক্তিমূলক গান বা ভাবমূলক গান, এটা তো এক ধরনের আছে, তাদের গানের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে প্রেম এবং দেহ নিয়ে, প্রেম নিয়ে তাদের অনেক রকম গান আছে। এবং ওই গান করতে গিয়ে এই যে আপনি মনে আছে না ইউসুফ জুলাইখা, হ্যাঁ, ওই যে প্রেম করেছেন ইউসুফ নবী, এই যে কথাগুলো, এগুলো আসলে এদের কাছ থেকে আসা, এদের নিজস্ব কিছু আবার কিতাবাদি আছে, হ্যাঁ, সেই কিতাবের মহাগ্রন্থের নাম হলো বিষাদ সিন্ধু। বুঝতে পেরেছেন? তারা বিষাদ সিন্ধুটাকে ফলো করে, মোশাররফ সাহেবের, মীর মোশাররফ সাহেবের বিষাদ সিন্ধু, যেটার মধ্যে পুরা আজগুবি গল্প দিয়ে একটা, এটা তৎকালীন সময়ে মীর মোশাররফ সাহেব কে ছিলেন, শিয়া ছিলেন, সুন্নি ছিলেন, এগুলো নিয়ে আলোচনা আছে, সেটাই যাব না। আমি এটাকে তখন বলতে পারেন, এটা পজিটিভভাবে আমরা নিলাম যে সেই সময়ে বাংলা সাহিত্যের একটা, উনি না হয় গল্প উপন্যাসের মতন লিখছেন, কিন্তু এইটাকে এই আমাদের পর্যন্ত নিয়ে আসা, এবং বাউলরা এটাকে এমনভাবে গ্রহণ করেছে যে তারা বিভিন্ন জারিসারি গান এবং পালা গানের মধ্যে এই বইয়ের বিষয়বস্তুকেই তারা ওহি হিসাবে তারা ওইখানে পেশ করার চেষ্টা করে, যেটার সাথে বাস্তবতার কোনো মিল নেই। এই জন্য তারা যা খুশি তাই করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, তারপরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর কি ওনাদেরকে নিয়ে যা খুশি তাই তারা মন্তব্য করে। আর বাকি তো আছেই, সেটা তো আমরা কিছু শুনেছি, ওদিকে আর গেলাম না। আর আরেকটা যেটা ভয়াবহ ব্যাপার, সেটা হলো এই যে পালা গান কীভাবে করে সেটা শুরুতে আমরা আলোচনা করেছি। শুধু এতটুকু বলি যে পালা গানের মধ্যে এই একে অপরকে হারানোর জন্য বা কথা বলার জন্য তারা এমন সব উদ্ভট বিষয় নিয়ে আসে, এইখানে তারা, আমরা বলবো যে ইসলামের ক্ষেত্রে তারা ভয়াবহ রকমের আর কি একটা সমস্যা তৈরি করার চেষ্টা করেছে এবং মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করার একটা চেষ্টা করছে। তাদের প্রত্যেকটা পালা গানের ক্ষেত্রে তারা এই শরীয়ত, মারেফাত, এই সকল ক্ষেত্রে, তারপরে আরও যা যা বিষয় আছে ওই সকল ক্ষেত্রে এমন বিষয় তারা আর কি উত্থাপন করে, তারা বুঝাইতে চায় যে যারা মারেফতের লাইনে আছে তাদের নামাজ রোজার দরকার নাই, ওনারা মারেফতের লাইনে নামাজ পড়ে। ওই যে বললাম যে একজন মনে মনে জুমার নামাজ পড়ে। তো এইভাবে তারা মানুষদেরকে উদ্বুদ্ধ করে। একটা হলো, বাবা তোমরা একটা মতবাদ নিয়ে আসো, ঠিক আছে, তোমরা কোন জায়গায় পড়ে থাকো। ওই যে রাস্তার সাইডে কিছু দেখেন না, যে যারা পলিথিন নিয়ে শ্বাস নিঃশ্বাস নেয়, হ্যাঁ, নেশা করে, তো অনেকে এদেরকে ধরে না, কারণ ওরা ওই জায়গায় পড়ে আছে। যতক্ষণ পর্যন্ত ওরা ছিনতাই রাহাজানি না করে ততক্ষণ পর্যন্ত পুলিশও ওদেরকে ডিস্টার্ব করে না, কিন্তু এরাই পরবর্তীতে ক্ষতিকারক হয়ে যায়। তো এদের অবস্থাটা এমন যে তোমরা তোমাদের মতবাদ নিয়ে কী করবা, ঠিক আছে, ওটা পড়ে থাকো, কিন্তু তোমরা যখন ওইটা ঢুকে
সমাজে ঢুকে তোমরা তোমাদের এই মতবাদগুলো মানুষের ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করবা, ইসলামের ক্ষতি করবা, তা আমরা কথা বলবো না? অবশ্যই বলবো। কেন বলবো না? তোমাদের স্বার্থেই বলবো। তুমি যদি নিজেকে মনে করো যে না আমি লালন গীতি বা লালন মতবাদ ধরছি আমি জান্নাতে যাবার জন্য, তাইলে বলবো যে ভাই এটা জান্নাতের পথ নয়, দিয়ে আসো। আর যদি তোমার অন্য কোনো চিন্তা থাকে তাহলে ওদিকে থাকো, কিন্তু আমাদের জীবন বিধান ইসলাম নিয়ে উল্টাপাল্টা কথা বলবো না। এই অধিকার তোমার নাই। যেটা ইসলামে নাই সেটা তুমি কেন বলো? তোমার যেটা জ্ঞান নাই সেটা তুমি বলতে পারো না। এই অধিকার তো কেউ তোমাকে দেয় নাই। বাক স্বাধীনতার নামে তুমি যা খুশি তাই বলতে পারো না। সব ক্ষেত্রেই যেমন স্বাধীনতা আছে, আবার স্বাধীনতার ক্ষেত্রে একটা গণ্ডি থাকতে হয়। আপনি যদি ড্রাইভারকে বলেন যে তুমি রাস্তায় স্বাধীন, আর সে যেমনি খুশি এমনি গাড়ি চালায়, তাহলে হবে? আপনি যদি পথচারীকে বলেন যে আপনি হাঁটতে স্বাধীন, যেমনি খুশি এমনি হাঁটবেন, আর সে যদি হাঁটতে হাঁটতে মনে করেন যে রাস্তায় চলে যায়, আপনার বেডরুমে চলে যায়, তাহলে আপনি গ্রহণ করবেন? স্বাধীনতার মধ্যে একটা গণ্ডি থাকে। তো বাক স্বাধীনতার একটা গণ্ডি আছে। আমরা জানি যে একজন মানুষ আরেকজন মানুষকে আঘাত করতে পারে না মুখ দিয়ে, এটা বাক স্বাধীনতা না, এটা আইন বিরুদ্ধ কাজ। আর সেখানে তারা ইসলামের বিরুদ্ধে, ইসলামের মৌলিকত্বের বিরুদ্ধে কথা বলবে, এটা তো মেনে নেওয়া যায় না। এই কাজগুলো তারা করে এবং তারা করে আসছে। এবং মজার ব্যাপার কি জানেন, তাদের গানগুলোর মধ্যে এমন অনেক ধরনের তারা প্রশ্ন তুলেছে। যেমন এর আগে তো আমি বলেছি, এখন আরেকটা ব্যাপার বলি। যেমন কোরআন নিয়ে কিন্তু তারা সন্দেহ পোষণ করে। কিছু কিছু গান আছে যেটা কোরআনের পক্ষে, তারা বলে হ্যাঁ কোরআন মানো বলে। আবার কিছু কিছু গানের ক্ষেত্রে তারা সন্দেহ পোষণ করে। যেমন মনে করেন তারা বলছে যে কি কালাম পাঠাইলেন আমার সাই দয়াময়, এক 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 দেশের এক এক ভাষা, কয় খোদা পাঠায়, এক যুগে পাঠায় কালাম অন্য যুগে কেন হয় কেন হারাম, এমনি দেখি ভিন্ন তামাম ভিন্ন দেখা যায়। অর্থাৎ তাদের কথা হলো যে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলে তাহলে উনি একটাই কোরআন পাঠাবেন, এটা আবার এক এক, তাহলে ভাষা আবার আলাদা আলাদা কেন? আর কি প্রশ্ন তুলতেছে। তাহলে তাহলে কালাম কয়টা? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন যে ইয়াসসারুনাল কোরআন, আল্লাহ তাআলা যে বলেছেন কোরআন আমি কেন নাজিল করেছি, আল্লাহ তাআলা যে বলেছেন লাআল্লাকুম তাআকিলুন, যেন তোমরা বুঝতে পারো, এবং আরবি ভাষাকে আল্লাহ সহজ করেছেন। পাশাপাশি এটার অনুদিত ভাষা পৃথিবীর মধ্যে ছড়িয়ে আছে, কোরআনের অনুবাদ গোটা পৃথিবীর সমস্ত ভাষায় আছে। কিন্তু ওনাদের কথা হলো যে না, যদি আল্লাহর কালামই হয় তাহলে এক ভাষায় সব পৃথিবীর মানুষ কথা বলে না কেন? একে ওনাদের এমন শব্দ। আজকের একটা ভিডিওতে দেখলাম সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলতেছেন যে আপনি বলেন আর কি, সাংবাদিককে একজন আর কি এই কী বলবো, এটা বয়াতি বাবা এরা বলতেছে আর কি যে আল্লাহর হাত আছে না, আল্লাহর মুখ আছে না, কোরআনে আসছে না? হ্যাঁ কোরআনে আসছে। তাহলে আলেম কি মুন্সি মৌলবীরা কেন বলে যে আল্লাহ নিরাকার? এরে কে বলছে যে আমাদের আলেমরা বলছেন আল্লাহ নিরাকার? আমাদের বক্তব্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তিনি বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আল্লাহর হাত আছে, আল্লাহ দেখেন, আল্লাহ শুনেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর মতো, আল্লাহ তাআলা তার শান মোতাবেক আছেন, আল্লাহ তাআলা তার শান মোতাবেক আছেন। কিন্তু ওনারা এটা নিয়ে প্রশ্ন করতেছে, তার মানে হলো যে এই বিষয়ে তার তো জ্ঞান নাই। সে ওই ভাষা জ্ঞান দিয়ে প্রশ্ন করতেছে সাংবাদিককে, তো সাংবাদিক এটার উত্তর কি দিবে? বেচারা তো আরেক বিপদে আছে। এদের তো আসলে এই বিষয়ে জ্ঞান থাকার কথা না, কিন্তু তারা এগুলো নিয়ে এইভাবে প্রশ্ন করে মানুষদের মাঝে একটা বিভ্রান্তি তৈরি করে। তো তারপরে আরেকটা ভয়াবহ ব্যাপার হলো যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের মতে হলো যিনি আল্লাহ তিনি রাসূল, যিনি রাসূল তিনি আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। খ্রিস্টানদের যে মতবাদটা এবং মুশরিকদের যে মতবাদটা, খ্রিস্টানদের মতবাদ হলো যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন
লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, নিশ্চয়ই তারা কুফরি করেছে যারা বলে যে ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ তিনের সমন্বয়। অর্থাৎ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা বলে এই তিন মিলিয়ে এক, ত্রিবেণী তারা বলে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের বক্তব্য হলো যে এখানে এই যিনি আল্লাহ তিনি রাসূল তিনি তাদের শাই, ওই শাই বলতে তারা তাদের নেতাকে বুঝায় আর কি, এইভাবে তারা চিন্তা করে। মুশরিকদের চিন্তাটা কি? মুশরিকদের চিন্তাটা হলো যে যেই প্রতিমা থাকে এই প্রতিমার মধ্যে সৃষ্টিকর্তা ভর করেন, এই জন্য তারা প্রতিমার কাছে চায়, অর্থাৎ এই প্রতিমাই এখন তাদের সৃষ্টিকর্তা, নাউযুবিল্লাহি মিন যালিক। তো তারা এই মতবাদও প্রচার করে থাকে, তাদের গানের মধ্যে আসছে আর কি। যেমন মনে করেন যে তারা বলেছে আল্লাহকে বোঝে তোমার আল্লাহকে বোঝে তোমার অপার লীলা, সেটা কি? তো এরপরে বলতেছে যে কে বোঝে তোমার অপার লীলা, তুমি আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে, নিরাকার তরে তুমি নূরি ছিলে ডিম্ব অবতরী, সাকারে সৃজন করিলে ত্রিভুবন, আকারে চমৎকার ভাব দেখিলে নিরাকার নিগম ধ্বনি, তাও তো সত্য সবাই জানি, তুমি আগমের ফুল নিগমের রসুল। এইভাবে তারা বুঝাতে চায় যে আল্লাহ রব্বুল আলামিন তোমার খেলা আমরা বুঝবো না, তুমি সব সৃষ্টি করে রসুল করলা, আবার রসুলের মধ্যেই তুমি চলে আসলা, তুমিই রসুল তুমিই আল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে তাদের আর কি গানের ভাষায় এই বিষয়টা আসছে। তারপরে আপনি যদি তাদের নবী সম্পর্কে ধারণা কি এটা জিজ্ঞেস করেন, এটা নিয়েও তাদের এমন গান আছে, এবং এই গানের মাধ্যমে তারা নানা ধরনের প্রশ্ন করেছে, আবার নিজেরা উত্তর দিয়েছে, এবং তারা তাদের মন গড়া প্রশ্ন আর উত্তর দিয়ে তারা নবী রসুলদের সম্পর্কে নানা ধরনের কথা বলছে। আপনারা খেয়াল করে দেখেন যে এই আবুল সরকার, সেও তার ওই গানের মাঝে কথার মাঝে কিছু প্রশ্নবোধক শব্দ রাখে, যে রহমাতুল্লিল আলামিন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে যে রহমাতুল্লিল আলামিন দয়ার সাগর, তো ওনার দয়া নিয়ে আবার প্রশ্ন করেছে, এমন কিছু কথাবার্তা আসছে। সবশেষে যেটা বলবো সেটা হলো যে তাদের আর কি মতবাদের চূড়ান্ত পর্যায়টা আসলে তারা কোন জায়গায় অবস্থান করে। আমি ব্যক্তিগতভাবে দু চারজনকে চিনতাম মিডিয়ার কারণে, আমার কাছাকাছি কিছু লালনবাদী থাকতেন আমাদের প্রোগ্রামের সামনে পিছে, কারণ মিডিয়াতে তাদের একটা পার্ট আছে। এবং ওই যে বললাম যে যেহেতু গাঁজা টাজা খাওয়া যায়, এটার একটা বৈধতার একটা ব্যাপার থাকে, তেমন কেউ কেউ আবার লালনবাদের সাথে সম্পৃক্ত। তো তাদের অনেক কিছুই আর কি আমাদের সাথে আর কি নর্মালি আমরা মিল পেতাম না আর কি, তাদের আচার আচরণ একরকম থাকতো, এবং আমরা তাদের মধ্যে যে বিষয়টা দেখতাম যে তারা নিজেদেরকে আলাদা একটা মতবাদের অনুসারী ভাবত। এবং যেমন আপনি খেয়াল করবেন, যেমন শিখদের অবস্থা দেখবেন যে শিখেরা একভাবে থাকে, তো এই ফকির নিজেরা যাদেরকে দাবি করে বয়াতি অথবা লালনবাদ মনে করে বা বাউল মনে করে, দেখবেন এরাও এমন একটা পাগড়ি বাঁধা থাকে, চুলগুলা বড় থাকে, মোষগুলা বড় আর কি, এগুলো ধরে না আর কি, একটা ইয়ের মধ্যে থাকে তাদের আর কি, পুরো কাঠামোগুলাই একটু অন্যরকম থাকে আর কি। তো তাদের এটা মতবাদ, এবং এই মতবাদের পাশে এই মতবাদ নিয়ে তারা একটা কথা বলছিল ভয়াবহ, সেটা হলো যে 1986 সালের মার্চ মাসে জেলা প্রশাসকের দপ্তরে একজন মুসলমান অধ্যাপকের বিরুদ্ধে লালনবাদীদের পক্ষ থেকে বাউলরা গিয়েছিল এবং অভিযোগ করতে গিয়েছিল 1986 সালে মার্চ মাসে। তো জেলা প্রশাসককে তারা যেটা বলছিল যে আমাদের ধর্ম আলাদা, আমরা মুসলমান না, আমরা হিন্দুও না, আমাদের নবীজি লালন শাহ নাউযুবিল্লাহি মিন যালিক, এবং তার গান আমাদের ধর্মীয় শ্লোক। হ্যাঁ,
সাইজির মাজার আমাদের তীর্থভূমি, আমাদের গুরুই আমাদের রাসূল, নাউযুবিল্লাহ। সুতরাং ওই যে মুসলিম যে ডক্টর আর কি যাচ্ছেন বা ওনাদের মাঝে দাওয়াতি কাজ করার জন্য, তারা বলছে যে ডক্টর সাহেব আমাদের তীর্থভূমিতে ঢুকে আমাদের ধর্মীয় কাজে বাধা দেন, উনি কোরআন তেলাওয়াত করেন, ইসলামের কথা বলেন, এই সব আমাদের তীর্থভূমিতে আপত্তিকর, এটা করা যাবে না। আমরা আলাদা একটা জাতি, আমাদের কালিমাও আলাদা। সেটাও আবার তারা আর কি বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহ। তো এইটা আপনি পাবেন ডক্টর, এটা পাবেন সুধীর চক্রবর্তী, ব্রাত্য লোকায়ত লালন, দ্বিতীয় সংস্করণ, আগস্টে প্রকাশ হয়েছিল 1998 সালে এই বইটা, এবং পৃষ্ঠা নম্বর 95। এটা বলে দিলাম কারণ এটা আমাদের জানা থাকা দরকার। তো মূল বিষয়টা হলো, আমি যেটা এখন বলতে চাই সেটা হলো যে দেখেন, আমি অনেকের কাছে শুনি বা আমাদের অনেক বড় বড় ভাইরা আছেন যারা লালন গীতি খুব পছন্দ করেন, লালন গীতি পছন্দ করেন, অনেকের মনে শান্তি নিয়ে আসে, ভাব নিয়ে আসে, এবং তারা ভাবে হারিয়ে যান, কিন্তু আসলে ভেতরে যে কি লুকানো আছে এটা তারা জানেন না আর কি। কীভাবে যে পয়জন ঢুকে ধীরে ধীরে এবং আমাদের ঈমানকে নষ্ট করে দেয়, আমরা অনেক সময় এটা বুঝতে পারি না। এবং আমরা যেটাকে ধর্মীয় অথবা আধ্যাত্মিক গান হিসাবে বিবেচনা করি, এটা যে তাদের ভেতরে যে তারা অশ্লীল গান হিসাবে এটা বিবেচনা করে, এটা আমরা অনেকে জানি না। তো মূল কথা হলো যে ইসলাম যেই বিষয়টাকে হারাম বলেছে, অর্থাৎ লাহওয়াল হাদিস, লগ এবং লাহওয়াল হাদিস, যে অনর্থক কথা, ইসলামী নিষেধ। এবং গানের ব্যাপারে তো সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া। যে মানুষের মাঝে এমন কেউ আছে যারা লাহওয়াল হাদিসকে ব্যবহার করে এবং তারা তাদের ঈমানকে বিক্রি করে দেয়। আমরা অনেক সময় জানি না যে গান যখন আমাদেরকে আকর্ষণ করে, ওই গান আমাকে তিলাওয়াত থেকে দূরে সরিয়ে দেয়, এটা আমরা অনেক সময় বুঝি না। আপনার কাছে অনেক সময় মনে হবে যে তিলাওয়াতের চাইতে এই গানের মধ্যে আমার শান্তি পাই। হ্যাঁ, এখন তো রিল্যাক্স সাউন্ড, তারপরে সাউন্ড, এমন কত কিছু বের হয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিনান নাস ওয়া ইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূল তারা আ'ইউনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। কথা ছিল, কোরআনের আয়াত শোনার পরে আপনি সত্যটা জানবেন, আপনার চোখ দিয়ে দরদর করে পানি পড়বে। এবং কোরআনে কারীমের আরেকটা আয়াতের মধ্যে আসছে, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আপনার ঈমান বাড়তে থাকবে, আপনার হৃদয় বিগলিত হবে কোরআন তিলাওয়াত শুনে। আর আমরা আজকে এই লালন বাউল সঙ্গীত শুনে আমরা আমাদের হৃদয়কে বিগলিত করার চেষ্টা করি, কোরআন থেকে দূরে সরে গেছি। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদেরকে সতর্ক হতে হবে। এবং আমি আবারও বলছি, শুরুতে যেটা বলেছিলাম যে আসলে এই যে বাউল সম্প্রদায়ের সাথে যারা জড়িত, হয়তো সবাই এমন না, কিন্তু না বুঝে যে তারা কত বড় বিপদের মধ্যে আছেন তারা নিজেরাও জানেন না। তো আমরা বাউল সম্প্রদায়কেও আবেদন জানাবো, আহ্বান করব, আপনারা সত্যটা উপলব্ধি করুন। যদি সত্যই সত্যের পথে আসতে চান, পড়াশোনা করুন। আমরা বলবো না যে আমাদের কথা শুনে আসেন। আপনারা যেমন আপনাদের কথা বলে দেন দলিল ছাড়া, আমরা বলবো না যে আমাদের কোনো কথা আপনারা দলিল ছাড়া নেন। আপনারা দেখেন কোরআনে কি আসছে, আপনারা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, ওইটা মানেন, ওইটা মেনে যদি সত্য মনে হয় তাহলে চলে আসেন। যদি আপনি সত্য পথের দিশা খুঁজতে থাকেন, আর যদি ভিন্ন বিষয় হয় তাহলে বলবো যে আপনারা অন্যান্য বিষয় কি করবেন সেটা ভিন্ন বিষয়, এটা আমাদের আলোচনার ব্যাপার না, সেটা রাষ্ট্র সমাজ দেখবে। কিন্তু আমাদের ব্যাপার হলো, তাহলে দয়া করে ধর্মীয় বিষয়ে বাড়াবাড়ি করবেন না। নিজের মন গড়া অপব্যাখ্যা করে শুধু ধর্মীয় যারা দৃষ্টিভঙ্গিতে চলাফেরার চেষ্টা করেন তাদের হৃদয়ে আঘাত দেওয়ার চেষ্টা করেন না।
ঈমান নিয়ে ছিনিমিনি খেলেন না, এক কথা। কারণ মানুষ এটা বরদাস্ত করবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, এই জাতীয় ফিতনাগুলো থেকে রক্ষা করুন এবং আমাদের বাংলাদেশকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।